আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনেই ফেললাম। হাই হাই, শেষমেশ পিরিয়ড আপায় আইফোন কিনলো। এক ভিডিওতে ভাইরাল আপাই কিনছে আইফোন, কক্সবাজারে ঘুরতে যায় নেয়নি তো কারো ধন। কেমন আছেন আপা এখন আইফোনের শোকে? ব্লগ আপলোড হয়নি কক্সবাজার গিয়ে, তাহলে ওগো কেমন করে আইফোনটা পাইছে? তার পিছনে অবদান নাকি অর্ণব দাদার আছে। মজা নেই আ রাহা। কষ্টের জমানো টাকা দিয়েই ফোনটি কিনলাম। বাহ, আপা কিন্তু কষ্ট জমানো টাকা দিয়ে ফোনটা কিনছে, মাগার কক্সবাজারের ব্লগ ভিডিওটা এখনো আপলোড দেয় নাই। আরে খারাপ মিয়া, সবুরি মিয়া ফেলে আপা কেন এখন ভিডিওটা আপলোড দেয় না জানেন? কপিরাইট জনিত সমস্যার জন্য আপলোড দেয় নাই, কারণ রমজান মাসে কপিরাইট জনিত সমস্যা হতে পারে। আসলে তার কক্সবাজার ব্লগ ভিডিওটা অনেক দিনের সাথে মিলে যায়, যেমন মিয়া সানি লিওন, অ্যালেক্স ইত্যাদি ইত্যাদি। আর ফোনটি কেনার জন্য অর্ণবের অনেক বড় অবদান রয়েছে। আরে এটা কে না জানে? ওই অর্ণব যে আপনার পিরিয়ড নিয়ে টিকটক করার বুদ্ধিটা দিয়েছে সেটা সবাই জানে, শালা লুচ্চাটা। হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার এবং কাছের আত্মীয় স্বজন, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো, বাসে যাচ্ছ, বসে যাচ্ছ এবং দাঁড়িয়ে আছো, আজকের ভিডিওটা একটু স্কিপ করো না, কারণ আজকের ভিডিও হতে চলেছে মশলাদার, ফসলাদার এবং কুরকুরে। সো লেটস গো অ্যানাদার টু দিস ভিডিও। যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি ভাইরাল হয়ে যাবো। ভাইরাল হওয়ার নিষেধাজ্ঞা যে পিরিয়ড আপার মনে, ভাইরাল হওয়ার জন্য আপা সবকিছুই করতে পারে। আপা এখন ঘোরার জন্য পাইবে নিত্য নতুন সঙ্গী, পার্কে যাবে, ঝালমুড়ি খাবে, হবে তাহার বমি বমি করে ক্লান্ত হয়ে খুঁজবে তারা রিসোর্ট, রিসোর্ট গিয়ে উঠতে পারলে হবে তিনি ভাইরাল। তো আপা একটু সাবধান থাকেন, কখন কার যে কি ভাইরাল হয়ে যায় এটা তো আর বলা যায় না। একটু সাবধান থাকেন, সাবধানে থাকা ভালো। বুঝতে পারছেন রোজা রমজান মাস, যেমন আপনার এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। পিরিয়ড আপা এই ভিডিওতে এত পরিমাণ ভাইরাল হয়েছে যার কারণে আপার মনে হয় মাথাটাই পুরো নষ্ট হয়ে গেছে। কারণ আপার মনে একটাই বাসনা এবং একটাই কামনা, সেটা ছিল ভাইরাল 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 হওয়ার নেশা। আরে ভাই কেউ এখন লুচ্চা ডিরেক্টরের একটা ফোন দে, কারণ আপার দিয়ে এখন নাটক করানো হবে। আরে ভাই তাকে নাটক সিনেমা নিলে অনেক ভিউ পাওয়া যাবে। সেই নাটকে শুধু একটাই ডায়লগ থাকবে, আমি প্রথম রোজাটা রাখতে পারলাম না, তার কারণটা মেয়েরাই বুঝবে। আচ্ছা, কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। বিশ্বাস করেন আপা, এর আগের ভিডিওতে আপনার নামে সমালোচনা করেছিলাম অল্প করে, কারণ আগের ভিডিওতে একদমই ভিউ আসেনি, যার কারণে এই ভিডিওটা একটু সমালোচনা বেশি করে করছি, যেন ইউটিউব কোম্পানি খুশি হয়ে আমার ভিডিওটা ভাইরাল করে দেয় আপনার মতো, তাতে যেন আমি দুবেলার দুমুঠো খেতে পারি। এমনিতেও তো ইনকাম আসে না, যদি একটু ইনকাম দেয় ইউটিউব কোম্পানি তাহলে তো আমি খেতে পারি আপনার মতো। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম। আরে আপু আমরা জানি আপনি কোন মাইন্ড নিয়ে করেছিলেন ভিডিও, তাহলে বলে ফেলি। ঠিক আছে কাম টু দা পয়েন্ট। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল আপনার ভাইরাল হওয়া। ভাইরাল হবেন যাতে একটা করে আইফোন কিনবেন, কামাবেন টাকা, কাঁদবেন দাঁড়াইয়া। না মানে আমি ভিডিওতে কান্নার কথা বলছি আর কি। একটা ভিডিও 1.8 মিলিয়ন ফলোয়ার বানাইছে, নাকি রেকর্ড দাবি করছেন ওমর ভাইয়ের লগে। তো বলছি আপা এসব গুলো ঠিক না, ভালো হয়ে যান। এবং টিকটকে এমন ভিডিও করেন না যেটার জন্য সমালোচনা পড়তে হয় আপনার, আপনার মা বাবার এবং আপনার পরিবারের সকলের। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, লাইক এবং কমেন্ট করে দেন। ধন্যবাদ।